বললেন, খবরদার, লা তুআযিব বিল মাই ওয়ান নার, আগুন দিয়ে শাস্তি দিও না, পানি দিয়ে ডুবায় মেরো না। আজ আপনি তাকায় দেখেন, নবীর আদর্শ বলে আগুন দিয়ে পোড়ায় মারা যাবে না, পানি দিয়ে ডুবায় মারা যাবে না। সামান্য পিঁপড়ার ক্ষেত্রে আল্লাহ নবী এমন মায়া দেখালেন। আজ আমরা এমন মুসলমান, মুসলমানের বুকের ভিতরে গুলি চালাইতে পর্যন্ত দেরি করি না, ঠিক কিনা বলে? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরে জাহিলিয়াতের বিচারের দিকে কি মানুষ চলে যাবে? এখন আমি সাতকানিয়ার ভাইদেরকে প্রশ্ন করি, আপনি আমি এত কিছুর পরে কোন দিকে চলে গেলাম? এখনো অধিকাংশ মানুষ কোরআনের দিকে আসে না, কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে নাই, ঠিক কিনা বলে? জাহিলিয়াতের বিচার মানে রাতের অন্ধকারে বিচার করা না। জাহিলিয়াতের বিচার মানে নিরপরাধ আলেমকে দিনের পর দিন হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া, পায়ের ভিতরে বেড়ি লাগায়া, কোমরের ভিতরে দড়ি লাগায় টানার নাম জাহিলিয়াতের বিচার, ঠিক কিনা বলো? চার কারণে জালেম জুলুম করে, না জানার কারণে, না জানার কারণে তিল তিল করে জালেমকে আল্লাহ শেষ করে দেন, ঠিক কিনা বলে? মান্নি আতামাদা আলা মালিহি কল্লাব, সম্পদ হয়ে গেলে জালেম মনে করে আমার চাইতে টাকাওয়ালা পৃথিবীতে কেউ নাই। মানুষের উপরে জুলুম শুরু করে। এই টাকার কারণে যারা জুলুম করবে, তিল তিলে জালেমদেরকে যিনি কারুনের মতো শেষ করে দিবেন, তিনি কি? মিলেনি না? মিলে তো নাকি? কেউ কেউ মনে করে কয়েকজন নেতা কর্মী পাশে স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই। স্লোগান শুনছেন এগুলা? এখন কই? এইরকম স্লোগান যখন শুনে নেতা জুলুম করা শুরু করে, এই জালেমদেরকে নমরুদের মতো যিনি নিঃশেষ করে দেন, তিনি কি? এরপরে 3 নম্বরে দেখবেন, একটুখানি জ্ঞান হলে কিছু নরাধম, কিছু পাপিষ্ঠ ইসলামের বিরোধিতা করে, এই জালেমদেরকে যিনি তিল তিলে নিঃশেষ করে দেন, তিনি কি? এবার আমি একটু উদাহরণ দিই। নতুন করে বাংলাদেশে আমি দেখছি এক নরাধমের আবির্ভাব হয়েছে। গত 2 দিন আগে টকশোর ভিতরে বসে বলতেছে, দেশটার মধ্যে কি হয়েছে দেখছেন? ভাষার প্রতি কোনো রেসপেক্ট নাই, ভাষার প্রতি কোনো শ্রদ্ধাবোধ নাই। কাউরে জিজ্ঞাসা করলে কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। কিছু হইলে বলে ইনশাআল্লাহ, কিছু হইলে বলে মাশাআল্লাহ, কিছু হইলেই বলে সুবহানাল্লাহ। নতুন ইয়ং জেনারেশনের ভিতরে এখন ট্রেন্ড হয়ে গেছে, একজন আরেকজনকে কিছু দিলে বলে জাযাকাল্লাহ। এই যে কিছু হইলেই সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, জাযাকাল্লাহ, এগুলা বলা শুরু করছেন। এটা কি আল্লাহর সাথে আল্লাহ দ্রোহিতা না? কারণ ভাষা আল্লাহর নিদর্শন। আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলবেন ভালো আছি, আপনি আলহামদুলিল্লাহ কেন বলবেন? এই রকম বলে কিছু নরাধম নতুন করে টেলিভিশনে আমার বাংলাদেশে ইসলামের বিরোধিতা ছড়াচ্ছে, ঠিক কিনা বলে? ওদের লেখাপড়া নাই আসলে। আপনি গবেষণা পড়ে দেখেন, 3 শ্রেণীর মানুষ। 3 শ্রেণীর ভিতরে এক শ্রেণী যারা প্রশংসা আদায় করে, আরেক শ্রেণী যারা মাঝে মাঝে প্রশংসা আদায় করে,
আরেক শ্রেণীর মানুষ যারা মাঝে মাঝে প্রশংসা আদায় করে। 3 নাম্বার শ্রেণী হচ্ছে যারা কখনো প্রশংসা আদায় করে না। সায়েন্টিস্টরা উভয় মানুষের ব্রেনের মধ্যে যখন গবেষণা চালিয়েছে, দেখছে এই ব্রেন থেকে এমন কিছু রস বের হয় যে ব্রেনগুলা প্রশংসা আদায় করে। খাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বললেন, হাসি দিলে আপনি আলহামদুলিল্লাহ বললেন, ভালো কিছু করলে আপনি আলহামদুলিল্লাহ বললেন। যখনই আপনি আলহামদুলিল্লাহ বলেন, খাবারের পরে আপনার যে প্রশান্তিটা আসে পুরা দেহের ভিতরে ছড়িয়ে যায়, দেহটাকে রোগ মুক্ত করে। জোরে করে আল্লাহু আকবার। সিগন্যাল চলে যায় ব্রেন থেকে গোটা দেহের ভিতরে যে খাওয়া পরিপূর্ণ হয়েছে। তখন দেখবেন পেটটার মধ্যে যেমন ভালো লাগতেছে, শরীরের ভিতরে ভালো লাগে। আর শুধু খাইলে আল্লাহর কোনো নাম নাই, দেখবেন শুধু খাইতেছেন আর খাইতেছেন, একটু পরে পেট খারাপ শুরু হয়ে গেছে। এই জন্য খাওয়ার শুরুতে কার নাম, শেষে কি বলবেন? শুরুতে কি বলবেন? সবাই বলেন, শুরুতে কি বলবেন, শেষে কি বলবেন? আল্লাহর যত গোলাম এই মাহফিলে বসলাম, এটা আমার দিন, আমার ইসলাম। যদি আপনি মালিকের প্রশংসা করতে শিখেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, দাড়ি পাল্লায় সেদিন ওজন করা হবে। প্রশংসা যে গোলামেরা করেছে, ডেকে ডেকে তাদের দাড়ি পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? দাড়ি পাল্লা ভারী বানানোর জন্য এই মাহফিলে নিয়ত করেন, যত আমাদের দেশের নতুন নতুন বুদ্ধিজীবী পণ্ডিত আকল দিয়ে ইসলামের বিরোধিতা করতে চায়, এদেরকে অচিরেই ডাস্টবিনে কাগজ যেভাবে ছিঁড়ে ছিঁড়ে ট্রান্সজেন্ডার পৃষ্ঠাগুলো ছিঁড়ে যেভাবে ডাস্টবিনে ফেলা হয়েছে, অচিরেই তাদেরকে ডাস্টবিনে ফেলার সময় চলে আসছে। ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা 3 নাম্বার বললাম, আকলের মালিক যিনি, সে মালিকের জন্য আকল খাটান, না হলে পাগল হয়ে কাপড় ছাড়া হাঁটা লাগবে। ঠিক কিনা বলে? এরপরে 4 নম্বরে ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি দাল্লাহ। এই কোরআনুল কারীম আল্লাহ আমাদেরকে দিয়েছেন ক্ষমতা, আল্লাহ জারে দিলেন। ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন জারে দিয়েছেন। ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি দাল্লাহ। এই ক্ষমতা মালিক যাকে দিয়েছেন, ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ তাকায় দেখেন, তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। ক্ষমতা দেওয়ার পরে মালিক দেখেন এই ক্ষমতা আপনি কি কাজে লাগিয়েছেন। যদি আল্লাহ দেখতে দেখতে দেখেন জুলুম আপনার সময়ে বেড়ে গেছে, নিশ্চিত আপনি জেনে রাখেন ফেরাউন নবী মূসা আলাইহিস সালামকে তিলে তিলে নিঃশেষ করতে চেয়েছে। সদল বলে লোহিত সাগরের সামনে শেষ করতে চেয়েছে। ফেরাউনকে যিনি লোহিত সাগরে ডুবায়া নবী মূসা আলাইহিস সালামকে যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? আমার আপনার জায়গা হচ্ছে ওমান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। কখনো ভয় পাওয়ার দরকার নাই। কে আপনাকে ভালো বলল, কে আপনার বিরোধিতা করল, কাউকে ছোট করার দরকার নাই। দাওয়াত দিয়ে যান, আকল দিয়ে দিনের কাজ করেন, ইসলামের পক্ষে কথা বলেন, আল্লাহর উপর নির্ভর করেন। অবশ্যই যিনি অচিরেই বিজয় দান করে দিবেন তিনি কে? এবার আসেন আজকের মাহফিলের যেই জায়গা থেকে কথা শুনব, সবাই শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ভালো জানেন, এরকম গভীর রাতে মাহফিলে আমি কথা বলতে পারি না, বললেও তেমন একটা মানুষ বুঝে না। তবে সাতকানিয়ার শ্রোতা আবার একটু ভিন্ন শ্রোতা। ঠিক তো 20 জনে না,
সবাই একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, এই সাতকানিয়াতে ইসলামের জন্য অনেক রক্ত ঝরছে। আপনারা ভুলে গেছেন? আপনারা ভুলে যেতে পারেন, মালিক কিন্তু ভুলে নাই। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, যেই জায়গায় ইসলামের জন্য রক্ত ঝরেছে, ইমারত ইসলামী, জমিনে দিন কায়েম আফগান দিয়ে আল্লাহ শুরু করাই দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। তো এই জায়গাতেও অনেক রক্ত ঝরছে। আমরা বিশ্বাস করি এই জমিনেও দিনের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নং আয়াত, বলেন তো দেখি সূরা আহজাবের কত নম্বর আয়াত? সবাই বলেন কত নম্বর আয়াত? অবতীর্ণ হয়েছে মদিনায়। কোথায়? মাশাআল্লাহ। ছোট বাচ্চারা এবার তোমরা বলো, অবতীর্ণ হয়েছে কোথায়? এবার আপনার সবাই বলেন সূরাটার নাম কি? আয়াত নাম্বার কত? সুন্দর একটা মনোযোগ আছে। এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন 73টা। কয়টা? শব্দ দিয়েছেন মালিক এই সূরা আল কারীমার ভিতরে 1303টা। কয়টা শব্দ? আমি শেষে দেখি কে পড়াটা বলতে পারেন। আমার পকেটে আলহামদুলিল্লাহ যা আছে, এই মাহফিলের আমার ফারুক ভাই সহ যারা বড় ব্যবসায়ী আছে এদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে পুরস্কার দেব ইনশাআল্লাহ। তাহলে বলেন তো দেখি আয়াত আছে কয়টা? একখানা ডর হরি হন না বাজ। এবার বলেন তো দেখি শব্দ আছে কয়টা? 313 1300 লিল্লাহে তাকবীর। কি সুন্দর মনোযোগ আপনাদের। এবার আসেন এই সূরা আল কারীমার ভিতরে অক্ষর আছে 5618টা। জোরে করে আল্লাহু আকবার। হুজুর, অক্ষর কয়টা আছে, শব্দ কয়টা আছে, আয়াত কয়টা আছে, এগুলো দিয়ে আমাদের কি হবে এটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি। এটা আমার কোরআন, এটা আমার কি? এই কোরআনের কোন একটা আয়াত নয়, এই কোরআনের কোন একটা শব্দ নয়, কোন একটা অক্ষর নয়। নুক্তার পরিবর্তন যদি কেউ করতে চায়, জীবন দিয়ে তার বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত থাকা লাগবে। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আপনাদেরকে একটু মুখস্থ করাইলাম। বলেন তো দেখি আবার আয়াত আছে কয়টা? 73টি। শব্দ কয়টা? মাশাআল্লাহ। এবার বলেন তো অক্ষর আছে কয়টা? 5000। মাশাআল্লাহ, পুরা হয়ে গেছে। এবার বলেন তো দেখি এই সূরা আল কারীমার ভিতরে আজকে আমরা আলোচনা করব কয় নম্বর আয়াত? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজু আল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারা আল্লাহ কাসীরা। কার কথা? উচ্চ আওয়াজে বলেন তো কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা আল্লাহকে পেতে চায়, আখিরাতের উপর বিশ্বাস করে, অধিক পরিমাণে জিকির করে, তাদের জন্য নবীর জীবনে নিশ্চিত আদর্শ আছে। ও
অনুকরণীয় আদর্শ আছে, যেই আদর্শগুলো অনুকরণ করবে নবী আপন হবে, নবী ধন্য করবে, চিনে চিনে শাফাত করবে, যিনি মায়া করে মাফ করে দিবেন তিনি কে? অনুকরণীয় আদর্শ মানে উসওয়া। উসওয়া মানে কি? শুধু আদর্শ না, উসওয়া মানে অনুকরণীয় আদর্শ। জোরে কোন উসওয়া মানে কি? সবাই বলেন। লেনিনের আদর্শ উসওয়া হতে পারে না, মাও সেতুংয়ের আদর্শ অনুকরণীয় হতে পারে না, কার্ল মার্কসের আদর্শ অনুকরণীয় হতে পারে না। অনুকরণীয় আদর্শ এমন হবে যার জীবনের প্রত্যেক বিষয় অনুকরণ করা যাবে। এমন কোন ব্যক্তি, এমন কোন নেতা পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না, ঠিক কিনা বলে? একমাত্র কে ছাড়া? একমাত্র কে ছাড়া? নবীজি ছাড়া। জোরে বলেন একমাত্র কে ছাড়া? এই জন্য আমাদের একটা কমন স্লোগান আছে বাংলাদেশে, আমরা সবাই দিই। স্লোগানটা কি? মাশাআল্লাহ। একজন মুরব্বী বলছে, মুরব্বী স্লোগান একটু দেন তো জোরে আপনি। মাশাআল্লাহ। আমার নেতা তোমার নেতা কে? আল্লাহ নবীর আদর্শ অনুকরণীয়, আল্লাহ নবীর আদর্শ অনুসরণীয়। কুদওয়া সালেহা ফি কুল্লিল উমুর। জীবনের এমন কোন দিক নাই যেই দিকে নবীর আদর্শ নাই। সব দিকে যিনি আমাদেরকে আদর্শ শিখায় গেছেন তিনি কে? তিনি আমার নবীজি। সবাই বলেন তিনি কে? তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুকরণীয় আদর্শের নমুনা শুনেন। আল্লাহ নবী উটের চোখের ভিতরে পানি দেখলেন। আল্লাহ নবী সামনে এসে একটা উটকে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বুঝে ফেললেন। নবীজি ডেকে বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া। নবীজি বললেন, এই যে উটটা তার চোখ দিয়ে পানি ছেড়ে কাঁদতেছে, মেহেরবানি করে কথা বলা যাবে না বাবারা। কথা বললে আমি এমনি আজকে আওয়াজটা ভালো লাগতেছে না, কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। এমনি আজকে কথা বলতে কষ্ট হচ্ছে, আমি চিল্লায় কথা বলতেছি, তারপরও আমার কানের ভিতরে আওয়াজটা সুন্দর করে আসতেছে না। যেই রকম মাইকটা আমার প্রত্যাশায় এটা আজকে হয় নাই। এখন কেন হচ্ছে না আল্লাহ ভালো জানে। কদারাম মাকদুরা, সব আল্লাহর কাছ থেকে নির্ধারিত। আমি টান দেওয়ার পরে যে আওয়াজটা আমার কানে আসা দরকার, আমি তো এটার স্পেশালিস্ট না। যিনি এটা স্পেশালিস্ট, যিনি এখানে আছেন, যার দায়িত্ব এটা তার দায়িত্ব। বাবারা, বাচ্চারা দুষ্টামি করা যাবে না, মেহেরবানি করে। তাইলে কথাগুলো দিল থেকে বলা যাবে না। দিল থেকে কথা না বললে এটা দিলে তাসির করে না। সবাই একটু একবার দুরূদ শরীফ পড়েন তো, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ নবী আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। অনুকরণীয় মানে কি? জীবনের এমন কোন দিক নাই যেই দিকে নবীজির আদর্শ আপনি পাবেন না, অনুসরণ করতে পারবেন না। মাউদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খিলকিয়্যা আও খুলুকিয়্যা হাকিকাতান আও হুকমান হাত্তা
আদর্শ মানে কি? আল্লাহ নবী কিভাবে বলতেন, আল্লাহ নবী কিভাবে চলতেন, আল্লাহ নবী কিভাবে ঘুমাইতেন, আল্লাহ নবী কিভাবে খাইতেন, আল্লাহ নবী কিভাবে রাষ্ট্র পরিচালনা করলেন, ছোটদের সঙ্গে কেমন ব্যবহার করতেন, এমন কোন দিক নাই যেই দিকে নবীর আদর্শ অনুকরণ করা যায় না। জোরে কোন আল্লাহু আকবার। আমার দেশে এমন কিছু আলেম পর্যন্ত আছে, নবীকে তারা অনুকরণীয় আদর্শ মনে করে, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে এটা অনেক আলেম এখনো বুঝে না, বুঝলে মানতেও চায় না। ঠিক কিনা বল? আল্লাহ নবী অনুকরণীয় আদর্শ, আল্লাহ নবী 10 বছর দেখায় দিয়েছে কোরআন দিয়ে কেমন করে রাষ্ট্র পরিচালনা করবেন। আজকের মাহফিলে যদি বুঝে যেতে পারেন, হতে পারে অচিরেই যিনি কালেমার পতাকা উড্ডীন করে দিবেন তিনি কে? 8টা ফর্মুলা নিতে হবে নবীর জীবনী থেকে। অনুকরণীয় আদর্শ, রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে কোরআন নেবেন, নবীজিকে অনুকরণ করে এই জমিনে যদি কোরআনের রাজ কায়েম করতে চান, 8 রকমের সিদ্ধান্ত নেওয়া লাগবে। কয় রকম? সবাই বলেন আর জোরে। 1 নম্বরে ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী খবরদার, বিচার করা লাগবে কিন্তু কোরআন দিয়ে, অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে বিচার হবে না। একমাত্র মুসলিম সমাজে বিচার করা লাগবে যে কিতাব দিয়ে। কিতাবের নাম কি? সবাই বলেন, যুবকরা বলো, মুরব্বীরা বলেন। এটা কিন্তু কোরআন কারীমের সরাসরি আয়াত। সূরা মায়দা 49 নং আয়াতে কারীমা, সূরা মায়দা 49 নং আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা বলেন বিচার করা লাগবে কি দিয়ে? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। খবরদার নবী, মন গড়া কোনো বিচার করা যাবে না, মন গড়া বিচার চলবে না। যেই বিচারের ভিতরে নির্দোষকে দোষী বানানো হয়, নিরপরাধকে অপরাধী বানানো হয়, অপরাধ না করার অপরাধে দিনের পর দিন আলেমদেরকে জেল খাটানো হয়, এই বিচার কোনদিন নিরপেক্ষ বিচার হতে পারে না। ঠিক কিনা বলো? এই বিচার হচ্ছে এমন বিচার যে বিচার মন গড়া বিচার। এই মন গড়া বিচারের বিরুদ্ধে যদি দাঁড়াতে হয়, কোরআনের বিচার চালু করা লাগবে। ঠিক কিনা বলে? এই কথাটা কি আমার? হাফেজ সাহেবরা কই? একটা হাফেজ সাহেব নাই এখানে। হাফেজ সাহেব এই আয়াত আসেনি কোরআনে? কার কথা এটা? কোন সূরা? সূরা মায়দা। তার মানে মন গড়া বিচার চলবে না। লোকটা কবরের ভিতরে ঘুমায় আছে, ওই লোকের নামে আপনি 20টা মন গড়া গায়বী মামলা দিলেন না, ইনকারবার নাই তো বাস না। আমি একলা কইলে চলিব? এরকম কারবার কি বাংলাদেশে আছে? এই রকম মন গড়া বিচার যদি শুরু করেন, এই বিচার মিথ্যা বিচার। এই বিচার যারা করবে, যারা মানবে, আপনি বুঝে রাখেন কোরআনের বিরুদ্ধে আপনি দাঁড়ায় গেলেন। ঠিক কিনা বলে? এরপরে 3 নাম্বার শর্ত হলো, আমার সঙ্গে আছেন তো? আমার এই বিষয় দিচ্ছেন কঠিন। এই বিষয়ে যদি আমি কঠিন না বলি তাহলে তো আপনারা বুঝবেন না। কি ঠিক? মানে কঠিন ভাবে বোঝা লাগবে। ঠিক কিনা বলেন? মনোযোগ সবার আছে তো ইনশাআল্লাহ? 3 নম্বরে ওয়াহযারুহুম আই
আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো কিছু যেন ঢুকতে না পারে। এই জন্য দেখবেন ডারউইনের তথ্য যখন ঢুকাতে চেয়েছে, ট্রান্সজেন্ডার যখন ঢুকাতে চেয়েছে, এদেশের তাওহীদি জনতা প্রতিবাদ করে ডাস্টবিনে নিক্ষেপ করেছে, ঠিক কিনা বলেন? কেন নিক্ষেপ করছেন? কারণ কোরআন আমাকে বলে দিয়েছে, যদি তারা কিছু ঢুকায় দিতে চায়, ইসলামপন্থীদের দায়িত্ব হচ্ছে ওইটার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে, ঠিক কিনা বলেন? এখন আমি দেখতে পাচ্ছি ট্রান্সজেন্ডার বাদ হলো আমার বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার ভিতরে কিভাবে মেয়েরা নাচবে, একতারা দুতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো বাজাবে, এই কথাগুলা মাদ্রাসার ভিতরে পড়ানো শুরু করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে, নবীজির সিরাতের আজকের আয়োজন থেকে বলে যাই, যত আপনারা শুরু করেন না কেন, মাদ্রাসা মানুষ দিয়েছে শুধুমাত্র কবর দেশের একটুখানি নাজাতের জন্য, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসার ভিতরে যদি আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী নানা চক্রান্ত স্বরূপ মাদ্রাসা শিক্ষার ভিতরে যদি আপনি অনুপ্রবেশ করে দেন, গান বাজনা যদি ঢোকা দেন, কসম আল্লাহর, দেশের তাওহীদি জনতা মানবে না, মানবে না, মানবে না। এই মাহফিলে যতজন আমরা বসা আছি, ট্রান্সজেন্ডারকে আমরা মানছি? আপনারা মানছেন? এক পিচ্ছি কয়ে মানছি, কোন কারবার রে বাজ, ছোট বাচ্চা তো কয় মানছি হুজুর, কথাটা কিন্তু মিশা কয় নাই। ট্রান্সজেন্ডারের বিরোধিতা আমরা করছি, কিন্তু অনেকেরই হাতের ভিতরে এখন বালা পড়া আছে। কার কার আছে হাত তোলো? ও বাজি, মাথা ঠিক আছে তো? হাতের ভিতরে যারা বালা পড়ে, তুমি কিন্তু স্বঘোষিত ভাবে শরীফ হওয়ার পরেও শরীফ হওয়ার চেষ্টা করতেছ। তুমি শরীফ ছিলা, শরীফা হওয়ার চেষ্টা করতেছ, এই জন্য হাতের ভিতরে তুমি বালা লাগাইছ। গলার ভিতরে যারা মালা পড়ে, তারা কিন্তু ঘোষণা দিয়ে শরীফ থাকার পরেও শরীফা হওয়ার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলে? এরপরে যারা কানের দুল পরে, তারা অটো শরীফা হয়ে গেছে। বাকি আছে শুধু নাকের ফুল। এটাও কিছুদিন পরে দেখবেন ছেলে পেলে স্টাইল করে নাকের ফুলও দিয়ে দিস না। এখন হয় নাই, হয়েছে? বলেন হয়েছে? এই মাহফিল থেকে সতর্ক হন মুসলমান, মেয়েদেরকে পেনশন দিবেন না। ওই মেয়েটা শরীফা থেকে শরীফ হতে চায়, যেই মেয়ে পেনশন পড়ে, আল্লাহ নবীর আদর্শ যে অনুকরণ করবে, এই মাহফিলে যে বসছেন, নিয়ত করে ফেলেন, নবীর সুরত যেমন ছিল, সিরাত যেমন ছিল, আমি নিজেকে এইভাবে গঠন করব। খুঁজে খুঁজে নবী আপনাকে চিনে নেবেন। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানি জগজগ করে উঠবে। কোটি কোটি মানুষের ভিতরে নবীজি চিনবেন, শাফাত করবেন। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন, তিনি কে? কথা কি বুঝে আসে আমার ভাইরা? এই জন্য 3 নাম্বার আমাদের কাজ সতর্ক থাকা। 4 নাম্বার কাজ হচ্ছে ফাইন তাওয়াল্লাম
ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, এরপরেও যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে, বিরুদ্ধাচরণ যারা করবে, বিরোধিতা যারা করবে, অচিরে তাদের ঘাড় যিনি মটকায় দিবেন, আযাব দিয়ে তিনি কে? এজন্য মনের ভিতরে সাহস রাখেন। কখনো আসবে করোনা হয়ে, কখনো আসবে সিডো হয়ে, কখনো আসবে নারগিস হয়ে, কখনো আসবে আমপান হয়ে, তিল তিলে যিনি জালেমদেরকে শেষ করে দিবেন তিনি কে? 4 নম্বরে আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, মনের ভিতরে সব সময় সান্ত্বনাটা রাখবেন। 5 নম্বর কাজ কি? আল্লাহ পাক নিজে বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরাই কোরআনের বিচার ব্যবস্থা মানবে না, এই কোরআনের দিকে আসবে না। আল্লাহ বলেন তারা অবশ্যই ফাসিক। আপনি নিজেকে ফাসিক না বানান, নবীর আদর্শের অনুসারী উম্মত বানান। আপনি যদি উম্মত হন, কোরআনের দিকে আসবেন, কোরআনের রাজ কায়েম করবেন, আপনাকে দিন জমিনে যিনি দিনকে আবাদ করে দিবেন তিনি কে? 5 নাম্বার শেষ। 5-এর পরে কয় নাম্বার হয়? আমি যদি আপনাদেরকে ধরি আপনারা পারবেন? 1 নাম্বার, মাশাআল্লাহ 2 জন পারছে। 1 নাম্বার, একখানা ডরবরি হন না বাজি, বিচার করা লাগবে কি দিয়ে? 1 নাম্বার কথা, নবীর আদর্শ যদি মানতে চান বিচার লাগবে কোরআনের বিচার, ঠিক কিনা বলে? 2 নাম্বার, মন গড়া বিচার করা যাবে না। 3 নাম্বার, সতর্কতা অবলম্বন করা লাগবে। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। এবার 4 নাম্বার, ইসলামের বিরুদ্ধে যারা যাবে আল্লাহ তাদের উপরে নানা ধরনের আযাব আর গজব দিবেন, ঠিক কিনা বলে? এরপরে 5 নাম্বারটা কি? অধিকাংশ লোক কোরআনের দিকে আসবে না, তারা হবে ফাসিক। তারা কি? তা আমরা কি ফাসিক না মুমিন? মুমিন হলে কিসের দিকে আসা লাগবে ভাই? 5 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? নবীজি কান্দে না, আল্লাহর কাছে নবী শুধু বলে আর কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত। উম্মত উম্মত বলে নবী এত পরিমাণ কাঁদলেন, মন থেকে মহব্বত নিয়ে বলেন তো দেখি, এত পরিমাণ নবী কেঁদেছেন কাদের জন্য? সবাই বলেন উম্মতের জন্য বইলা অনেকটা কেমন যেন নিজেদেরকে উম্মত আমরা ভালো করে দাবি করতে পারি না। বলেন আমার জন্য, কার জন্য? আবার বলেন, নবীজি কাঁদছেন কাদের জন্য? দিল থেকে মহব্বত নিয়ে, প্রাণের ভালোবাসা নিয়ে। বলেন কার জন্য? আমাদের জন্য নবীজি কাঁদছেন। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী ইবনে মাসউদকে নবীজি বললেন পড়ো, একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। এই মাহফিলও যদি ছোট্ট একজনকে দাঁড় করায় দেন যে তুমি একটু পড়ে শোনাও তো দেখি, দেখবেন তার ভিতরে ভয় লাগতেছে, এত এত মানুষ, কেমন করে আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, 2টা পা ছিল চিকন চিকন,
আল্লাহ নবী বলেন আমার ইবনে মাসউদের দুইটা পা এত দামি, উহুদ পাহাড় একদিকে, অন্যদিকে ইবনে মাসউদের দুইটা পা যদি রাখা হয়, আমার ইবনে মাসউদের দুইটা পা উহুদের চাইতে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কম, আর জোরে। সেই ইবনে মাসউদকে নবীজি বললেন পড়ো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আ'আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী আপনার সামনে কেমনে পড়ব? এই কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে। আল্লাহর নবী বললেন পড়ো। একটু শুনতে মনে যাচ্ছে তোমার কাছ থেকে। ইবনে মাসউদ বলেন আমি পড়া শুরু করলাম, যেই না মাত্র সূরা নিসার 41 নং আয়াতে আসলাম, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। ইবনে মাসউদ বলেন এই পর্যন্ত আমি যখনই তেলাওয়াত করলাম, আজিজুন কাজিজিল মিরজাল, আমি নজর করে দেখি আল্লাহর নবীর দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে, মুক্তার দানার মতো চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে, দাড়িগুলো ভিজে গিয়েছে, হাত্তা বাল্লার জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানিগুলা পড়ছে। এত পরিমাণ নবীজি কাঁদেলেন শুধুমাত্র আমার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। কাদের জন্য? সবাই বলেন কাদের জন্য? আমাদের জন্য নবীজি এত পরিমাণ কাঁদলেন, হয়রান পেরেশান হয়ে গেলেন। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ নবীর আদর্শ অনুকরণীয় কেন? জীবনের কোন একটা দিক আপনি বাদ দিতে পারবেন না। নেতার জীবনীতে কিছু মানবেন, কিছু মানতে পারবেন না। মাঝে মাঝে আপনি দেখবেন নেতার ভিতরে হুক্কা টানার অভ্যাস ছিল। আরে কথা বলে, মাঝে মাঝে আপনি দেখবেন নেতার ভিতরে খাড়ায় পেশাব করার অভ্যাস ছিল। মাঝে মাঝে আপনি দেখবেন নেতা মাঝে মাঝে কারোর উপরে রাগ হয়ে গেলে চটকানা মেরে দিত। নেতার আদর্শ অনুকরণীয় অনুসরণীয় এই জন্য না, কারণ নেতা মাঝে মাঝে রাগের বশীভূত হয়ে জুলুম করতে পারত। আল্লাহ নবী এমন ছিলেন, ইন্তেকালের পূর্বে সাহাবীদেরকে নবীজি ডাকলেন। আল্লাহ নবী ডেকে বললেন মান কানাত মিন কিবালি মাযলামাত ফালইয়াকতাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াওম আল কিয়ামাহ। যতজন আমার সামনে আছো, সামান্য পরিমাণ কারো উপরে যদি জুলুম করে থাকে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর আদালতে প্রতিশোধ হওয়ার আগে এখনই আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। ওগো নবীজি, না খায় আপনি আমাদেরকে খাইয়েছেন, আপনি আপনার জীবনে কষ্ট করেছেন। কাসরা কাইসার রোম পারস্যের সম্রাটদের মতো স্বাচ্ছন্দ্য জীবন আপনি বেছে নেন নাই, আমাদের জন্য কষ্ট করলেন।
নবী জীবনে কোনোদিন আপনি কোনো জুলুম আমাদের উপরে করেন নাই। আজকের এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি, এই রকম কথা কি কোন নেতা এখন দাঁড়ায়া বলার সাহস থাকে? জোরে বলেন, সাহস আছে? কারো উপরে যদি জুলুম করে প্রতিশোধ নিয়ে নাও, 1000 জন দাঁড়ায়া বলবে আপনি আমার এই জুলুম করছেন, ঠিক কিনা বলেন? কেউ বলবে আপনি আমার গম মেরে খাইছেন, কেউ বলবে আপনি আমার চাউল মেরে খাইছেন, কেউ বলবে বাড়ির সামনের রাস্তার ইট আপনি আপনার বিল্ডিং এ নিয়ে লাগাইছেন, কেউ বলবে আপনি আপনার রাস্তা করতে গিয়ে পিচ ভালো করে দেন নাই, কালভার্ট করতে গিয়ে রডের পরিবর্তে আপনি বাঁশ দিছেন, ঠিক কিনা বলেন? এই জন্য পৃথিবীতে কেউ এই কথা বলার সাহস করতে পারে না। কারো উপরে জুলুম করলে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহ নবী বললেন যদি কারো উপরে জুলুম করে প্রতিশোধ নিয়ে নাও, এমন আদর্শ নবীজি দেখায় গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, আমার আপনার জন্য কি পরিমাণ মায়া নবীজির ছিল। সাহাবীরা নবীজির সামনে বয়ান শুনতেছেন, আজকে যেমন আপনারা আমার সামনে বসে বয়ান শুনতেছেন, নবীজির সামনে বসে এরকম সাহাবীরা বয়ান শুনতেছে। নবীজি আদর করে বলতেছে, সাহাবীরা ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আহারে আমি যদি আমার ভাইগুলাকে এক নজর যদি দেখতে পেতাম। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি ভাইগুলার এক নজর দেখতে চায়। এখন যদি আমি প্রশ্ন করি, ভাই বলে সাহাবায়ে কেরাম যারা নবীজির সামনে বসা আছেন, সবাই সঙ্গে সঙ্গে বললেন, নবী আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। ভাই তো হবে তারা অনেক পরে যারা আসবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমি নবীর ভাই। আল্লাহর নবী আদর করে ভাই বলে যাদেরকে ডাকলেন তারা কারা? বুকে হাত দিয়া বলেন তো কারা? নবীজিরে দেখছেন? কোনদিন নবীজিরে দেখিনি, স্বপ্ন যুগেও নবীজিরে দেখলাম না, নবীজিরে পাইলাম না। ইসলামের নাম নিয়ে কত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই মাহফিলে হাজার হাজার ভাই শুনতেছেন, নবীজি আদর করে বলতেছে, আমার ভাইগুলারে যদি এক নজর আমি দেখতে পেতাম। জোরে কোন আল্লাহু আকবার। এইবার আপনি আপনার নিজেরে প্রশ্ন করেন, আদর্শের জায়গা থেকে আপনি কি নবীজির সামনে উম্মত হিসাবে দাঁড়াইতে পারবেন? কথা কোন পারবেন? আমি যদি আপনার প্রশ্ন করি, কোন একটা মেয়েকে যদি আপনি 1 লক্ষ টাকা দেন, বলেন যে তোর মুখে আজকে থেকে 1 লক্ষ টাকা দিই, ট্রিটমেন্ট করায় তোমার মুখে দাড়ি উঠে যাবে, এইটা তুমি আজকে থেকে মেনে নাও। 1 লাখ টাকা নাও, তোমার সুন্দর এই চেহারার মধ্যে একটু দাড়ি উঠবে, এটা তুমি মেনে নাও। এটা মানার কারণে তোমার 1 লাখ টাকা দেওয়া হবে। মহিলারা মানবে? কথা কোন মানবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন চমৎকার দাড়ি দিলেন, মালিক নিজে সৃষ্টি করে দিলেন, পুরুষ বানায় দিলেন। নবীর অনুকরণীয় আদর্শের ভিতরে এই দাড়ি এমন এক অনুকরণীয়, কবরের ভিতরে যখন আপনি যাবেন, ইবাদত বন্দেগী গুলো আপনার আমার সঙ্গে
কবর পর্যন্ত লিখিত আকারে যাবে, ডকুমেন্ট আকারে যাবে, সেখানে আপনি পাবেন। কিন্তু আপনার আমার সঙ্গে সঙ্গী হিসাবে নবীর এই আদর্শ চলে যাবে, ঠিক কিনা বলে? এরপরে কয়জন দাঁড়িয়ে রাখবেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, একটু টান টান করে হাতগুলো উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এবার হাতগুলো নামান। দাড়ি রাখবেন ইনশাআল্লাহ? সত্যি বলেন, দাড়ি রাখবেন ইনশাআল্লাহ? এটা নবীজির একটা সুন্নাহ না, এটা ওয়াজিব আপনার আমার জন্য। শুধু সুন্নাহ বলে অনেকে এটা ছোট করবেন না। দাড়ি রাখাটা কি? সবাই বলেন কি? প্রতিনিয়ত যদি আপনি ওয়াজিব ছেড়ে দেন, গুনাহগার হওয়া লাগবে। আজ থেকে নিয়ত করে ফেলেন, আমার নবী আমার জন্য সেজদায় পড়ে পড়ে কেঁদেছে, আমাকে নবীজি দেখতে চেয়েছে, আমি নবীজিকে কোন চেহারা দেখাবো? যেই চেহারার ভিতরে দাড়ি নাই, যেই চেহারার ভিতরে দাড়ি নেই, এমন চেহারা নবীকে কেমন করে দেখাবো? এই মাহফিল থেকে নিয়ত করেন দাড়ি রাখবেন। ওঠার আগেই নবীর মহব্বত জাগ্রত হবে। এমন হতে পারে মালাকুল মউত চলে আসলে গুনাহ মাফ করে যিনি কবুল করবেন তিনি কে? এবার এই মাহফিলে যারা আছেন, দ্বিতীয় স্টেপে আমরা যাই। যতজন আমার সামনে বসলেন নবীর সুন্নাহ মানতে চান, অনুসরণ অনুকরণ করতে চান, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি আপনি মানতে চান, প্রত্যেকটা জায়গাতে নবীর অনুকরণীয় আদর্শ আছে, ঠিক কিনা বলে? কোন ধর্ম এমন পাবেন না। নখ কি বড় রাখবেন না কাটবেন? আরে কথা কয় না। মোস, আমাদের দেশে বিশাল বিশাল মোস রাখে কিছু লোক, দেখছেন না? গতকালকেও আমি এক জায়গায় গেছি, দেখলাম সব দিক ঠিক আছে, সুন্দর কাবলি শুট পরা, দাড়ি রাখছে, এইখান থেকে মুছের একটা প্যাচ দিস। তা আমি লোকটারে আদর করে মহাব্বত করে প্রথমে খাতির লাগাইলাম। খাতির লাগাই এরপরে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি? কয় হুজুর এটা একটু মোস রাখছে। আমি বললাম আল্লাহর হাবিব বলছেন, মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না। যেই লোকটা বড় বড় মোস রাখবে, ওই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? জোরে তো ঠিক বলেন নাই, আরো জোরে বলেন। এই জন্য বড় বড় মোস আজকে থেকে বাদ দিবেন, দাড়ি নিচের দিকে ছেড়ে দিবেন, মোস রাখবেন ছোট ছোট। রাজি আছেন ইনশাআল্লাহ? চুল কাটার সময় আপনি দেখবেন নবীর সুন্নাত আমরা মানি না। অধিকাংশ যুবক এখন চুল কাটে, ডানের দিকে নাই, বায়ের দিকে নাই, পিছনের দিকে নাই, সামনের দিকে। একখানা ডরহরি হন না, কত লম্বা! এই স্টাইল যুবকদের খুব পছন্দের স্টাইল। যুবক একজন একজনের দিকে তাকাইতেছে আর কয়, দেখছস তোরে তো না করিস না, তোরে তো না করছিলাম, তুই তো শুনস নাই, দেখ হুজুরে কি কয়। এই স্টাইলের নাম হলো কাজা। কাজা এমন একটি স্টাইল নবীজি বলেছেন, যে স্টাইলের কারণে লানত আসে। ও যুবক, তুমি তো বুঝো না,
প্রতিনিয়ত মালিকের লানত আসতেছে, আল্লাহ তোমার উপরে রাগান্বিত হচ্ছে। এই স্টাইল তুমি ছেড়ে দাও, চুল তুমি বড় রেখো না। সামনে তোমার চুল যেমন থাকবে পিছনেও তেমন থাকবে, ডানে যেমন থাকবে বামে ঠিক তেমন থাকবে। তুমি যদি বড় চুল রাখো, নবীর সুন্নত খুঁজি আছে না নাই? সবাই বলেন। এবার আসেন খাওয়া কি। বর্তমান সায়েন্টিস্টরা অবাক হয়ে যায়, এই যে খানার আগে নবীজি একটুখানি লবণ, একটুখানি এইভাবে আঙ্গুল দিয়ে নিয়ে একটুখানি লবণ খেতেন। সায়েন্টিস্টরা অবাক হয়ে যায়, এই যে আমাদের প্রেশার লো হয়ে যায়, আপনি যদি সামান্য পরিমাণে একটু লবণের অভ্যাস করেন প্রতিদিন একটুখানি, এইভাবে খানা খাওয়ার সময় একটুখানি হাত দিয়ে নিয়ে খেলেন, এই অভ্যাসের কারণে আপনার প্রেশারটা ঠিক থাকবে, ব্যালেন্স থাকবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের জীবনের প্রতিটা দিক লক্ষ্য করেন, নবীর আদর্শ অনুকরণে সত্যিকারের স্বামী হওয়ার চেষ্টা করেন। নবীজি আয়েশাকে লক্ষ্য করে বলেন, আয়েশা আনা লা উতাল্লিক, জীবনে কোনোদিন আমি তোমারে তালাক দিব না। জোরে করে আল্লাহু আকবার। আর আমরা কথায় কথায় নবীর উম্মত কি বলি? তোর লগে গণ্য করবি, তোর বাত না খাই, ইনকারবার আছে না নাই? একখানা ডর হরি হন আছে না নাই? আজকে থেকে নিয়ত করেন, ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহ নবী নিজে নিজের ঘর ঝাড়ু দিলেন, নিজে নিজের ঘর পরিষ্কার করলেন। একদিন দুই দিন করেন না, প্রায় সময় নবীজি নিজের ঘর নিজে পরিষ্কার করেছেন, নিজেই নিজের ঘর ঝাড়ু দিয়েছেন। এই কাজ আপনি আমি যদি করি, আমার আপনার জীবনেও যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? দেখি তো কে কে ঘর মাঝে মাঝে ঝাড়ু দিচ্ছেন, একটু হাত তুলেন তো দেখি। এখন সবাই হাত তুলছে, কারণ রসুল দিছে এটা শুনছে। আসলে কি মাঝে মাঝে ঘর ঝাড়ু দেন? এবার টান টান করে হাত তুলেন, ঘর ঝাড়ু দেন, দিবেন ইনশাআল্লাহ। এবার হাতগুলো নামান, মহিলারা খুব খুশি হবে যে হুজুর আর কি করব, ঝাড়ুটা পর্যন্ত উঠে দিয়ে গেছে। এরপরে যতজন এই মাহফিলে বসলেন নিয়ত করবেন, মাঝে মাঝে তরকারি কেটে দিবেন। হুজুর আজকে ঝাড়ুও দিয়ে গেলেন, আবার তরকারির ছুরিও হাতে উঠে দিয়ে গেলেন। আল্লাহ নবী নিজে তিনি তরকারি কেটে দিয়েছেন স্ত্রীদেরকে। এটাও একটা অনুকরণীয় আদর্শ। এক কাপের ভিতরে নবীজি আম্মা জান যে জায়গায় ঠোঁট লাগায় পান করছে, নবীজি দেখা ঠিক একই জায়গায় ঠোঁট লাগায় নবীজিও পান করছেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী স্ত্রীদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন, এটা নবীজির একটা আদর্শ। আল্লাহ নবী স্ত্রীদেরকে ছোট ছোট নামে ডেকেছেন, যেমন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ করলে লাল হয়ে যেতেন, নবীজি আদর করে বলতেন আনতি হুমায়রা, সুন্দর একটা নতুন নামে নবীজি ডাকতেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী একই পাত্রের ভিতরে খেতেন। আজকে থেকে একটু অন্তত আর না পারেন অভ্যাস করবেন। যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় দেখলে শরম লাগবে। সেহরির সময়, রমজান যেহেতু আসতেছে, একত্রে অন্তত খাওয়ার চেষ্টা করবে। নবীজির এটা রেখে যাওয়া সুন্নাহ। একত্রে নবীজি গোসল করতেন স্ত্রীদের সাথে, এটাও নবীজির একটা রেখে যাওয়া সুন্নাহ। মানবে তো ইনশাআল্লাহ? সবাই মানবো তো ইনশাআল্লাহ? এই মাহফিলের শেষ কথা বলি, সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? শেষ কথা বলি, এই মাহফিলে যতজন আমার সামনে বসা আছেন, নবীজি আপনাকে আমাকে খুঁজবেন। কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ নবী সেদিন চিনে নেবেন। আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ এটাই তো সে আমার উম্মত,
সেদিন নবী আমাকে উম্মত বলবেন। কোন উম্মতদেরকে? গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, যেই উম্মতের চেহারার ভিতরে, কপালের ভিতরে ওজুর পানি জকজক করে উঠবে। নবীজি আদর করে বলবে, এটাই তো আমার সে হারানো উম্মত। আজকের ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত যদি আমি প্রশ্ন করি, বিশাল মাহফিল হচ্ছে, আপনি আমি যদি নামাজি না হই, সত্যিকার অর্থে নবীর সঠিক উম্মত আমরা হতে পারি নাই, ঠিক কিনা বলে? শুধু যদি আপনি আমি বলি এই কোরআনের রাজ কায়েম করা লাগবে, আপনি আমি যদি স্লোগান দেই, অতন্ত প্রহরী হই, ততদিন পর্যন্ত দিন কায়েম হবে না যতদিন নামাজ এই জমিনে কায়েম না হবে, ঠিক কিনা বলে? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার ঝটপট করে নবীর আদর্শের সঙ্গে সমন্বয়কারী উম্মত কয়েকটা হাদিস শুনেন। সর্বোচ্চ 5-7 মিনিট লাগবে। এর মধ্যে ইনশাআল্লাহ এই হাদিসগুলো শুনিয়ে এরপরে আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। পড়ে 1 নাম্বার হাদিস শুনেন। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবতরিবা লিয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসাব। এমন সময় আসবে কোমর দুলায়া, এমন সময় আসবে কোমর দুলায়া মহিলারা নাচবে। এখনকার সময়ে তাকায় দেখেন গড়ে গড়ে নাচ গান বেড়ে গেছে, ঠিক কিনা বলে? সাতকানিয়াবাসী, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? সবাই একটু আওয়াজ করে বলেন, ঠিক না ভুল? বার্ষিক অনুষ্ঠানের ভিতরে, শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ভিতরে পর্যন্ত বিশাল আয়োজনে প্রথমে একজনকে দিয়ে কোরআন তেলাওয়াত করে। এখন আর হুজুররা যায় না, এই জন্য হেরা নিজেরাই কোরআন তেলাওয়াত করে। ওয়াতিহিন ওয়া যাইতুন ওয়াতিরসিনহিন, শুনছেন না একজনের তেলাওয়াত? এরপরে শুরু হয় রূপবানে নাচে কোমর দোলায়া। আল্লাহর হাবিব 1445 বছর আগে বলে গেলেন, আদর্শ বিচ্যুত উম্মত এমন হবে, নবীর আদর্শ যে উম্মত মানবে না ওই উম্মত কোমর দুলায়া নাচবে। এখন আমার দেশে কোমর দুলায়া নাচ গান কমে গেছে না বেড়ে গেছে? বাস 1 নাম্বার হাদিস শেষ। এবার 2 নাম্বার হাদিসটা শুনেন। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির। পশুর মতো হয়ে যাবে। এখন একটু তাকায় দেখেন, এমন ভাবে পোশাক পরে, মেয়েরা প্যান্ট শার্ট পরে, এমন ভাবে শরীর, যুবকদের মনের ভিতরে নানা কুমন্ত্রণার সৃষ্টি হবে। এমন পোশাক গুলা গড়ে গড়ে মেয়েরা পরা শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলে? 1445 বছর আগে নবীজি বলে গেছেন, পুরাপুরি এখন মিলে গেছে। ঘরে ঘরে এখন এরকম ড্রেস চলে আসছে। ড্রেসগুলো দেখলেই বোঝা যায়, এই ড্রেসগুলো প্রমাণ করে দিচ্ছে এটা মুসলমানের ঘরের ড্রেস হতে পারে না, ঠিক কিনা বলে? এইবার সাতকানিয়া যারা আমার সামনে বসছেন, 30 বছর পিছনে চলে যান। গেছেন? জন্মই হয় না, গেছেন কেমনে? 30 বছর পিছনে গেলে দেখবেন এই সাতকানিয়া থেকে রূপকানিয়া পর্যন্ত, চিনুন না? ন চিনুন? চিনেন না? চিন্নি
এই সাতকানিয়া থেকে এখান থেকে নিয়ে রূপকানিয়া পর্যন্ত যদি আমার মা চাচিরা এক সময় যাইতো রিকশার মধ্যে শাড়ি দিয়া পেঁচায়া, তারপরে এইখান থেকে ওই জায়গা পর্যন্ত যাওয়া হতো, ঠিক কিনা বলে? কে কে দেখছেন এটা দেখি? একজনও দেখেন না? মাশাআল্লাহ। কে কে দেখছেন একটু টান টান করে হাত তুলেন। মাশাআল্লাহ। এবার হাতগুলা নামান। এরকম একটা দৃশ্য যদি এখন আপনারা দেখেন, মানুষ চিড়িয়াখানায় নিয়ে রিকশা রেখে দিল, ঠিক কিনা বলেন? ওই যুগে কোনো পরক্রিয়া ছিল না, ওই যুগে সম্মান ছিল স্বামী স্ত্রীর। এখনকার যুগে আধুনিকতার সয়লাভ হয়ে গেছে, কিন্তু ঘরে ঘরে পরক্রিয়ার বিষবাষ্প ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এরপরে আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, সামনেরই রাস্তা দিয়ে ধরেন কেউ ছেলে আর মেয়ে এখন হেঁটে যাচ্ছে, আপনি গিয়ে কইলেন কিরে লাজ শরম নাই? সাথে সাথে আপনার কি উত্তর দিব? কি উত্তর দিবে? তোরে কি পাইয়ে? মাশাআল্লাহ। একেবারে মুরব্বী আর কথাটা বলি ফেলাই, মাশাআল্লাহ। তোরে কি পাইয়ে? ফলনি কোন? অথচ চিন্তা করেন এই মুরব্বীর অর্ধেক বয়স হয় নাই, সে তারে তোরে কি পাইয়ে? এরকম এখন আছে না নাই? 30 বছর আগে যদি এই কথাটা বলতো তোরে কি পাইয়ে, ফিডে একটাও মেডিট না করি আর কথা কয় না। কই কোন জায়গা? ফিডত ফিডত কোন জায়গা? সেই যুগে সম্মান ছিল, এই যুগে আধুনিকতা এসেছে, সম্মান বোধ উঠে গেছে। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ছোটদেরকে যে দাম দেয় না, ছোটদেরকে আদর করে না, বড়দেরকে সম্মান করে না, ওই লোকটা সৎ হতে পারে, নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? আধুনিকতা কই নিয়ে নামাইছে? ঘরে ঘরে এখন কিশোর গ্যাং। ওমা ঠিক তো কয় না? কি গ্যাং? থাপড়া একটা জায়গা তার একটা ফললে হেতে সেদবে তো যাবে, হেতে বলে কিশোর গ্যাং। এরপরে আল্লাহর নবীর হাদিস মিলাম, আর 2-3 মিনিট সময় নেই। ওমা বলেন বলেন তো 3 জনে না কইলেন? ওমা চলবে তো 5 জনে না বললেন? চলবে? মাশাআল্লাহ। এবার শুনেন 3 নাম্বারটা। আল্লাহর হাবিব বলেন হাত্তা ইউরা দামান, জায়গায় জায়গায় রক্ত পড়ে থাকবে। ওয়া ইয়াকুনুল ইসলামু গরিবা, ইসলামের জন্য মারা হবে। আজও তাকায় দেখেন, কোরআনের কথা বললে অনেক জালেম আন্দোলনে বাধা দেয়, ঠিক কিনা বলো? এবারে মাহফিলে যদি আমি জিজ্ঞাসা করি 3 নাম্বার হাদিসের সাথে কি মিল আছে? কথা কোন মিল আছে? এবার 4 নাম্বারে, নবীজির আদর্শ অনুকরণ না করে উম্মত কোন পথে? হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুক, মসজিদ থাকবে, সামনে দিয়ে মুসলমান চলে যাবে, কিন্তু নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলে ঢুকবে না। ওমা এখন তো ঠিক কয় না কেউ? আর জোরে বলেন। এই মাহফিলে আমি প্রশ্ন করি, আজকে জুমায় অনেক লোক হইছে, কেমন লোক? হুজুর অনেকের কোনো শেষ নাই, মাঠ ঘাট রাস্তা ঘাট এমনকি পুকুর পর্যন্ত ভরে গিয়ে। কিন্তু যদি জিজ্ঞাসা করি ফজরে মুসল্লি কজন,
কয়জন? হুজুর 4 জন, 5 জন। এই 5 জনের জন্য সাতকানিয়ার যে অঞ্চলে 5 জন নামাজ পড়ল, ওই এলাকায় 500 জন লোক যদি থাকে, এই 5 জনের জন্য 500 জনকে যিনি ভালো রেখেছেন তিনি কে? উম্মত হওয়ার চেষ্টা করেন। কয়টা হাদিস গেল? 4টা। এবার কয়টা? মাশাআল্লাহ, এই তো শেষের দিকে চলে আসছে। 5ম নাম্বার হাদিসটা শুনেন। 10টা হাদিস না বললে আমার কাছে মনে হবে ওয়াজের ভিতরে আপনাদেরকে ঠিক মতো ওয়াজটা করিনি। এই জন্য 10টা হাদিস দিয়ে ওই যে সূরা আহজাবের তাফসীর করতেছিলাম একটু বুঝাই দিচ্ছি। বুঝতেছেন তো আপনারা ইনশাআল্লাহ? বলেন তো দেখি, সূরা আহজাবে আয়াত আছে কয়টা? লিল্লাহে তাকবীর। গভীর মনোযোগ আছে মাশাআল্লাহ। এরপরে 5 নম্বরে হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হয়ে মূর্তির সামনে মাথা নত করবে, লাতকে পূজা করবে, মানাতকে পূজা করবে। আজকে দেখা যায় হিন্দুদের পূজার ভিতরে হিন্দুদের চাইতে মুসলমানের ছেলে বেশি, ঠিক কিনা বলে? কি ফাইলি? অধিকাংশ পূজার ভিতরে মুসলমানের ছেলে। 100 জন যদি থাকে, 60 জন মুসলমান। একখানা ডর হরি হন না? শরম ন লাগে? ওই এখানে আছে না? না, আমার মাহফিলে ইনফুল আমার জীবনও নর। না না না, ইনশাল্লাহ একজনও ইনশাল্লাহ পূজায় যাব না, ঠিক কিনা বলেন? কই আমার কোন উৎসবে তো তাদেরকে আমরা আনতে পারিনি। আর আমাদের দেশের কিছু দেখবেন যে অথর্ব নালায়েক, বাংলাদেশের অথর্ব কিছু অভিনেতা অভিনেত্রী আছে, এগুলারে সাংবাদিকরা গিয়া মাইক ধরে, পূজায় যান নাই? আজকে পারি নাই, তবে অষ্টমীতে যাবো ইনশাআল্লাহ। হিতে পূজায় যাবো ইনশাআল্লাহ। এরপরে পূজা যখন শেষ করছে জিজ্ঞাসা করছে, কেন লাগে? বেশি ভালো লাগে, কম লাগে? কিরকম গম? এইরকম লাগে যে উৎসব এটা তো সবার, ধর্ম যার যা, উৎসব তো আমাদের সবার। এই উৎসব সবার জন্য শান্তি বয়ে আনবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী পরিষ্কার বলে গেলেন, আদর্শ বিচ্যুত উম্মত এমন হবে এদের উপরে আযাব আসবে। আজকে যদি মানুষের মতো মানুষ হয়ে যেতে পারেন, নবীর খাঁটি উম্মত হয়ে উঠতে পারেন, এই গুনাহগুলো যদি ছেড়ে দিতে পারেন, অনুকরণীয় আদর্শ আল্লাহর নবীকে যদি বানাতে পারেন, এই মাহফিল সফল হবে। আমার এই মাহফিলের কথাগুলো সফল হবে। এই মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল সফল হয়ে যাবে। নবী শাফাত করবেন, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? 6 নাম্বার হাদিস শুনেন। কয় নাম্বার? সাইননি ওমারে মা। 6 নাম্বার। কয় নাম্বার? আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআত, উম্মত ততদিন তোরা ধ্বংস হবে না, ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, মানুষের ভিতরে চরিত্রহীন লম্পট বেড়ে যাবে। জায়গায় জায়গায় ভালো মানুষ খুঁজে পাবেন না, খারাপ মুনাফিকদেরকে দিয়ে দেশটা ভরে যাবে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার? 6 এর পরে এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, এই তো সুন্দর মনোযোগ আবার আমাদের সবার আসছে। 7 নাম্বার। 7 নাম্বার নানি? 7 নম্বরে লা তাকুমুস সাআত হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা। আল্লাহর নবী বলেন, এমন একটা জায়গাও থাকবে না মুনাফিকরা নেতা হবে না। এলাকায় এলাকায় রন্ধ্রে রন্ধ্রে মুনাফিকগুলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলো? হইছে নি এটা?
ওই না আমি ন জানির বাজি আয় ন জানি শুধু আমি হাদিস থেকে বলছি এমন সময় আসবে জায়গায় জায়গায় সব মুনাফিকের নেতৃত্ব চলবে ঠিক কিনা বলে কয় নাম্বার জানি এটা এবার কয় নাম্বার 8 নাম্বারে মনোযোগ আছে তো আপনাদের মোহাম্মদ আলী সাহেবের কাছে বারবার ফোন দিতেছে তাড়াতাড়ি শেষ করি ফেলা আয় তো শেষ ন করবি বাজে ইতেরা আরে স্লিপ দি ফেলাই আর স্লিপ ন দেখি প্রত্যাহার অলরেডি করি ফেলাই আপনারা ঠিক আছেন তো ইনশাল্লাহ 10টা হাদিস আগে আমরা বলি এরপরে শেষ করি কি কর কত নাম্বার 8 নাম্বারটা শুনে নেন আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু আদর্শ বিচ্যুত মানুষ কেমন হবে আমার উম্মত এমন হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়ামুররার রাজুল বিকবরির রাজুল এমন সময় আসবে মানুষ মানুষের কবরের কাছ দিয়ে যাবে চিৎকার মেরে বলবে ইয়া লাইতানি মাকানা আয় আল্লাহ এই লোকটা তো মরে গিয়ে বেঁচে গেছে আল্লাহ তার জায়গায় আপনি আমারে নিয়ে গেলেও তো পারতেন আমিও তো বেঁচে যেতাম এমন সময় আসবে গায়বী 15-20টা করে একজনের নামে মামলা চলবে ঠিক কিনা বলে শুরু হয়েছি না এখন কত নাম্বার চলেন জোরে কোন এবার আসেন 9 নাম্বারে কয় নাম্বার লা তাকুমুস সাআতু ততদিন পর্যন্ত এই উম্মত শেষ হবে না আমরা ততদিন ধ্বংস হব না ততদিন আমাদেরকে সারা দুনিয়া থেকে মোছা যাবে না আল্লাহর হাবিব বললেন হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ মসজিদের ভিতরে মারামারি শুরু হবে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি করবে ঠিক কিনা বলেন কি ঠিক চলে আমার কি কয় চলে মসজিদের ভিতরে ইন কি কারবার রে বাজি রাসূল যে সময় হাদিস বলছে ওই সময় কোনো পথ ছিল না এই এলাকায় যদি আমি প্রশ্ন করি 50 বছর আগে মসজিদের সভাপতি কে ছিল হুজুর কিসের সভাপতি মসজিদে আল্লাহর ঘর এমনি এমনি না চলে কিন্তু এখন দেখবেন সভাপতি সাহেব টাকা ঠিকই দিচ্ছে সেক্রেটারি সাহেব টাকা ঠিকই দিচ্ছে কিন্তু যদি পদের ভিতরে না থাকে মসজিদ আরেকটা বানাইতেও দেরি করে না ঠিক কিনা বলে ইমাম সাহেব তো মানুষই মনে করে না একটু তাড়াতাড়ি হাঁটলে ও বাজি রে বাজি মহলইন কত দাওয়াত সাসে না হেতে কত দ্রুত হাঁটে আস্তে হাঁটলে বেড়াইমে হুজুরে না ঠিক না একটু শুকনো শাকটা হইলে বেড়াইমে হুজুর একটু স্বাস্থ্য হইলে অন্যের বাড়িতে খাই জ্ঞান পেট বানাই গিয়ে সাসে না নামাজের ভিতরে পর্যন্ত পিছন থেকে সিগন্যাল দেয় তাড়াতাড়ি শেষ করি ফেলা আমায় আকশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম ইমামের আগে যে মাথা উঠাবে আল্লাহর হাবিব বলেন ইউহাউল আল্লাহু রাসাহু রাসাল হিমার তোমার চেহারা গাধার মতো হয়ে যেত শুধু তোমাকে যিনি দয়া করে মাফ করে দিয়েছেন নবীর খাতিরে তিনি কে এজন্য ইমামের আগ দিয়ে মাতবরি করেন কয় নাম্বার গেছে সবাই বলেন কত 9 শেষ এবার বাকি কত একটা বাকি 10 নাম্বার 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন মাশাআল্লাহ সুন্দর সময় শেষ করতে যাচ্ছে আজকের মাহফিল আঙ্গুলে একজনে কো 1:30 বাজে আমরা কোন বাজিলে বাজব না সারা রাতের ওয়াজ আবার আমি ন জানি বাজ হ্যাঁ সুবহানাল্লাহ
ফজর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নবীর উম্মত যে সে ফজর ছাড়বে না ইনশাআল্লাহ বলেন। তুমি ইনশাআল্লাহ আওয়াজটা আসতে হয়ে গেছে, জোরে করে ইনশাআল্লাহ। এবার শেষ 10 নম্বর হাদিসটা শুনেন। আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআতু, উম্মত ততদিন পর্যন্ত শেষ হবে না হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশীকে মেরে ফেলবে। আজ তাকায় দেখেন ঘরের ভিতরে প্রতিবেশী হয়ে ঘুমাইতে দেয় না, ঠিক কিনা বলেন? দোকান পাটে যাইতে দেয় না, ঠিক নেই? এরপরে নবীজি বলেন আখাহু, ভাই ভাইকে শহীদ করে দিবে। আজকে আমি 5 দিন পরে বাসায় গেছি, 5 দিন না, শুক্রবারে বেরিয়েছি, শুক্র শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি, কি কই 5 দিন, 7 দিন পরে আজকে বাসায় গেছি। বাসায় গিয়ে ফজরের নামাজের পরে আমি আমার আম্মা আমার আব্বা আমার ছোট ভাই একত্রে বসছি। আমি একজন করে একজনের চেহারার দিকে তাকাই দিয়েছিলাম, কতক্ষণ আম্মার দিকে, কতক্ষণ আব্বার দিকে, কতক্ষণ ছোট ভাইটার দিকে। আর মনে হইতেছিল এটা আমার ছোট ভাই। যেদিন আমি মিশর যাইতেছি আমার পরিষ্কার খেয়াল আছে, এয়ারপোর্টে যখন ঢুকছি আমি গ্লাসটা দিই, আমি পিছনের দিকে তাকায় দেখতেছি উকি মেরে মেরে আমার ভাই তার ভাইরে খুঁজতেছে, জোরে করে আল্লাহ। 5 বছর পরে যেদিন আসলাম, আমার ছোট ভাই রাত 3টা বাজে উকি মেরে মেরে ভাইকে খুঁজতেছে। যেই আমি 5 বছর পরে আসছি, বুকের ভিতরে জড়ায় ধরছে আর ছাড়ে না। আমার কাছে মনে হয়েছে ইউসুফ আলাইহিস সালাম বনিয়ামিনকে পাওয়ার পরে যেইভাবে আঁকড়ে ধরেছিল, ভাই ভাইয়ের সঙ্গে এমন মহব্বত, আল্লাহর নবীর উম্মতের মধ্যে এটা থাকবে। শুধুমাত্র জমি জমার কারণে দুনিয়া লোভী কিছু মানুষ ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে ফেলবে, ভাই হয়ে ভাইকে শহীদ করে দিবে, এমন দৃশ্য মুসলমানদের সমাজে দেখা যাবে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বলেন আবাহু, বাপকে পর্যন্ত মেরে ফেলবে। একটু তাকায় দেখেন এখনকার সমাজের ভিতরে বাপের গায়ে হাত তুলে ছেলে, এই যে দেখেন প্রমাণ। এই মাহফিলে আল্লাহু আকবার সরাসরি প্রশ্ন পর্যন্ত করছে যে মা বাবার অবাধ্য যারা হয় এদের বিষয়ে হুজুর কিছু বলবেন। চিন্তা করেন মুসলমান, এমন সময় আসবে মা বাবাকে মেরে ফেলবে, মা বাবার সাথে প্রতিনিয়ত বেয়াদবি করবে, পুরাপুরি চলে এসেছে। এই মাহফিল থেকে জেনে রাখেন, আপনার মা যদি খুশি হয়ে যায়, বাপ যদি খুশি হয়ে যায়, যিনি আপনার উপরে খুশি হয়ে যাবেন তিনি কে? এই 10টা হাদিস শোনাব। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহকে যদি পেতে চান, আখিরাত যদি বিশ্বাস করেন, অধিক পরিমাণে আল্লাহর নাম যদি স্মরণ করে থাকেন, উম্মত হওয়ার জন্য নবীর আদর্শগুলা মেনে নেন, সুন্নাতগুলা মানেন, অনুসরণ করেন, আমার আপনার আমল যদি আমার হয়ে যায়, নবী খুঁজে খুঁজে বের করবেন, আল্লাহকে ডেকে বলবেন ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ওয়া আমার আল্লাহ অধিক উম্মত নিয়ে আজকে আমি জান্নাতি। আল্লাহর নবী যেদিন শাফাত করবে,
আমাদের যিনি ডেকে ডেকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে এই মাহফিল থেকে কামনা করি আজকের আমাদের আলোচ্য বিষয় নবীর আদর্শ। একটা সুন্নত হলেও এই মাহফিল থেকে উঠার সময় আমরা নিয়ত করব এই সুন্নতটা আজকে থেকে আমরা মানব। পরিবর্তন আনবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, পড়ে আমিন। যতগুলো কথা আমি সহ এই মাহফিলে দুদিন ব্যাপী এই মাহফিলের আয়োজনে উলামায়ে কেরাম বললেন, তাশরীফ আনলেন, প্রত্যেকটা কথার উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক, পড়ে না আমিন। এখনই ইনশাআল্লাহ মাজলুম ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া হবে, তাবারুকের ব্যবস্থা আছে। সবাই ইনশাআল্লাহ দোয়া পরবর্তী সময়ে তাবারুক গ্রহণ করে আমরা ইনশাআল্লাহ বাড়ির দিকে যাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই বসেন, সবাই বসবেন ইনশাআল্লাহ। যে আমরা তাহলে মোনাজাতের দিকে যাই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা রূপালী সংগম একতা সঙ্গীত যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিল দুদিন ব্যাপী 33তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজি কান্দে না, আল্লাহর কাছে নবী শুধু বলে আর কান্দে, আল্লাহুম্মা উম্মতি আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত। উম্মত উম্মত বলে নবী এত পরিমাণ কাঁদলেন, মন থেকে মহব্বত নিয়ে বলেন তো দেখি এত পরিমাণ নবী কেঁদেছেন কাদের জন্য? সবাই বলেন উম্মতের জন্য বইলা অনেকটা কেমন যেন নিজেদেরকে উম্মত আমরা ভালো করে দাবি করতে পারি না। বলেন আমার জন্য, কার জন্য? আবার বলেন নবীজি কাঁদছেন কাদের জন্য? দিল থেকে মহব্বত নিয়ে, প্রাণের ভালোবাসা নিয়ে। বলেন কার জন্য? আমাদের জন্য নবীজি কাঁদছেন। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী ইবনে মাসউদকে নবীজি বললেন পড়ো, একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। এই মাহফিলও যদি ছোট্ট একজনকে দাঁড় করায় দেন যে তুমি একটু পড়ে শোনাও তো দেখি, দেখবেন তার ভিতরে ভয় লাগতেছে, এত এত মানুষ কেমন করে আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, দুইটা পা ছিল চিকন চিকন। আল্লাহ নবী বলেন আমার ইবনে মাসউদের দুইটা পা এত দামি, উহুদ পাহাড় একদিকে, অন্যদিকে ইবনে মাসউদের দুইটা পা যদি রাখা হয়, আমার ইবনে মাসউদের দুইটা পা উহুদের চাইতে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কম, আর জোরে। সেই ইবনে মাসউদকে নবীজি বললেন পড়ো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আ'আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী আপনার সামনে কেমনে পড়ব?
এই কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে। আল্লাহর নবী বললেন পড়ো। একটু শুনতে মনে চাচ্ছে তোমার কাছ থেকে। ইবনে মাসউদ বলেন আমি পড়া শুরু করলাম, যেই না মাত্র সূরা নিসার 41 নং আয়াতে আসলাম, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। ইবনে মাসউদ বলেন এই পর্যন্ত আমি যখনই তেলাওয়াত করলাম, আজিজুন কাজিজিল মিরজাল, আমি নজর করে দেখি আল্লাহর নবীর দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে, মুক্তার দানার মতো চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে, দাড়িগুলো ভিজে গিয়েছে, হাত্তা বাল্লার জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানিগুলা পড়ছে। এত পরিমাণ নবীজি কাঁদেলেন শুধুমাত্র আমার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। কাদের জন্য? সবাই বলেন কাদের জন্য? আমাদের জন্য নবীজি এত পরিমাণ কাঁদলেন, হয়রান পেরেশান হয়ে গেলেন। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ নবীর আদর্শ অনুকরণীয় কেন? জীবনের কোন একটা দিক আপনি বাদ দিতে পারবেন না। নেতার জীবনীতে কিছু মানবেন, কিছু মানতে পারবেন না। মাঝে মাঝে আপনি দেখবেন নেতার ভিতরে হুক্কা টানার অভ্যাস ছিল। আরে কথা কথা। মাঝে মাঝে আপনি দেখবেন নেতার ভিতরে খাড়ায় পেশাব করার অভ্যাস ছিল। মাঝে মাঝে আপনি দেখবেন নেতা মাঝে মাঝে কারোর উপরে রাগ হয়ে গেলে চটকানা মেরে দিত। নেতার আদর্শ অনুকরণীয় অনুসরণীয় এই জন্য না, কারণ নেতা মাঝে মাঝে রাগের বশীভূত হয়ে জুলুম করতে পারত। আল্লাহ নবী এমন ছিলেন, ইন্তেকালের পূর্বে সাহাবীদেরকে নবীজি ডাকলেন। আল্লাহ নবী ডেকে বললেন, মান কানাত মিন কিবালি মাযলামাত ফালইয়াকতাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াওম আল কিয়ামাহ। যতজন আমার সামনে আছো, সামান্য পরিমাণ কারো উপরে যদি জুলুম করে থাকে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর আদালতে প্রতিশোধ হওয়ার আগে এখনই আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। ওগো নবীজি, না খায় আপনি আমাদেরকে খাইয়েছেন, আপনি আপনার জীবনে কষ্ট করেছেন, কাসরা কাইসার রোম পারস্যের সম্রাটদের মতো স্বাচ্ছন্দ্য জীবন আপনি বেছে নেন নাই, আমাদের জন্য কষ্ট করলেন। নবী জীবনে কোনোদিন আপনি কোনো জুলুম আমাদের উপরে করেন নাই। আজকের এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি, এই রকম কথা কি কোন নেতা এখন দাঁড়ায় বলার সাহস থাকে? জোরে বলেন, সাহস আছে? কারো উপরে যদি জুলুম করে প্রতিশোধ নিয়ে নাও, 1000 জন দাঁড়ায় বলবে আপনি আমার এই জুলুম করছেন। ঠিক কিনা বলেন? কেউ বলবে আপনি আমার গম মেরে খাইছেন, কেউ বলবে আপনি আমার চাউল মেরে খাইছেন, কেউ বলবে বাড়ির সামনের রাস্তার ইট আপনি আপনার বিল্ডিং এ নিয়ে লাগাইছেন, কেউ বলবে আপনি আপনার রাস্তা করতে গিয়ে
পিচ ভালো করে দেন নাই, কালবাট করতে গিয়ে রডের পরিবর্তে আপনি বাঁশ দিছেন, ঠিক কিনা বলেন? এই জন্য পৃথিবীতে কেউ এই কথা বলার সাহস করতে পারে না, কারো উপরে জুলুম করলে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহ নবী বললেন, যদি কারো উপরে জুলুম করে প্রতিশোধ নিয়ে নাও, এমন আদর্শ নবীজি দেখায় গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, আমার আপনার জন্য কি পরিমাণ মায়া নবীজির ছিল। সাহাবীরা নবীজির সামনে বয়ান শুনতেছেন, আজকে যেমন আপনারা আমার সামনে বসে বয়ান শুনতেছেন, নবীজির সামনে বসে এরকম সাহাবীরা বয়ান শুনতেছে। নবীজি আদর করে বলতেছে, সাহাবীরা, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আহারে আমি যদি আমার ভাইগুলাকে এক নজর যদি দেখতে পেতাম, জোরে কোন আল্লাহু আকবার। নবীজি ভাইগুলার এক নজর দেখতে চায়। এখন যদি আমি প্রশ্ন করি, ভাই বলে সাহাবায়ে কেরাম যারা নবীজির সামনে বসা আছেন, সবাই সঙ্গে সঙ্গে বললেন, নবী, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। ভাই তো হবে তারা, অনেক পরে যারা আসবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমি নবীর ভাই। আল্লাহর নবী আদর করে ভাই বলে যাদেরকে ডাকলেন, তারা কারা? বুকে হাত দিয়া বলেন তো কারা? নবীজিরে দেখছেন? কোনদিন নবীজিরে দেখিনি, স্বপ্ন যুগেও নবীজিরে দেখলাম না, নবীজিরে পাইলাম না। ইসলামের নাম নিয়ে কত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই মাহফিলে হাজার হাজার ভাই শুনতেছেন, নবীজি আদর করে বলতেছে, আমার ভাইগুলারে যদি এক নজর আমি দেখতে পেতাম, জোরে করে আল্লাহু আকবার। এইবার আপনি আপনার নিজেরে প্রশ্ন করেন, আদর্শের জায়গা থেকে আপনি কি নবীজির সামনে উম্মত হিসাবে দাঁড়াইতে পারবেন? কথা কোন পারবেন? আমি যদি আপনার প্রশ্ন করি,